আজকে জয় শ্রীরাম একটা মানুষের বিশ্বাসের ভাষা, সেই ভাষাটা ব্যবহার করে মানুষ দুর্বল মানুষের উপরে অত্যাচার করা, তার শরীরের উপরে আঘাত করা, তাকে হত্যা করা, মব লিঞ্চিং করা, এটা ধর্ম হতে পারে না, এটা ধর্মীয় মানুষের কাজ হতে পারে না। এটা ধর্মের নামে যারা ব্যবসা করে, ধর্মীয় ব্যবসা করে যারা দেশের ক্ষমতায় থাকতে চায়, এটা তাদের কাজ। আমি আশা করব আমার হিন্দু ভাইরাও নিশ্চয়ই বুঝবেন। আর এই ধর্মের নামে অরাজকতা তৈরি করে যারা হিন্দু ধর্মকে ছোট করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমার মতন কামরুজ্জামান কিংবা খোবায়েব আমিনকে চেষ্টা করলে হবে না, হিন্দু ভাইদেরকে লড়াই করতে হবে। বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফে পীরজাদা খোবায়েব আমিনের তত্ত্বাবধানে 3 দিন ধরে এখানে ধর্না চলছে এবং যেভাবে এখানের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে সাড়া দিয়েছেন তা দেখে আজ 3য় দিনে আমরাও এসেছি। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই আন্দোলনে যেমন পূর্ণ সমর্থন আছে, তেমন এই ধর্না মঞ্চ থেকে বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফ থেকেও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। আমরা পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এই লড়াইকে আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে যেতে চাই এবং আগেও বলেছি যে আমাদের কলকাতায় বৃহত্তর আন্দোলনটা ইনশাল্লাহ ব্রিগেড ময়দানে হবে। আমরা হাল ছাড়েনি, আমরা কণ্ঠও ছাড়েনি, আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি খুব শীঘ্রই ব্রিগেডে প্রশাসনের অনুমতি নিয়েই আমরা সমাবেশের দিনটা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারব। ব্রিগেডে সমাবেশ হবে। আজকে মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে শুনানি ছিল এই কালা কানুনের বিরুদ্ধে। বিগত দিনে সর্বোচ্চ আদালত কালা কানুন নিয়ে যে অভিমত ব্যক্ত করেছিলেন, সেটাই আমরা সন্তোষ প্রকাশ করেছিলাম, আমরা ভরসা দেখেছিলাম। কিন্তু আজকের মহামান্য সর্বোচ্চ আদালতে শুনানি হলে এবং রায় হলে আর এই কালা কানুনটা প্রত্যাহার হলে আমরা খুশি হতাম। কিন্তু যেহেতু দিনটা আবার পিছিয়ে গিয়েছে, আগামী 15ই মে এই কালা কানুনের বিরুদ্ধে আবার শুনানি মহামান্য সর্বোচ্চ আদালতে হবে। আমরা সেই দিনের দিকে তাকিয়ে আছি, কিন্তু তার পাশাপাশি একদিকে যেমন আইনি প্রক্রিয়া চলবে, আপনাদের মাধ্যমে আমরা সমস্ত মানুষকে বলেছি, তার পাশাপাশি কিন্তু আমাদের লড়াইটাও চলবে। কেননা মোদি সরকার এই কালা কানুন দিয়ে দেশের মুসলমানদের, সংখ্যালঘুদের, দুর্বল গোষ্ঠীকে যেভাবে অস্তিত্বহীন করে দেওয়ার চেষ্টা করছে, তাদের ধর্মীয় স্বাধীনতায় ব্যাঘাত দেওয়ার চেষ্টা করছে, ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়ার অপচেষ্টা করছে, তার বিরুদ্ধে দেশ জুড়ে মানুষ গর্জে উঠেছে। আমরা বাংলার মানুষ থেমে থাকবো না, এই বাংলাতেও লড়াই হবে। আর সেই লড়াই জোরদার করার জন্যে আমরা সব স্তরের মানুষের যে সহযোগিতা এখনও পর্যন্ত পাচ্ছি, আর মানুষ যেভাবে ব্রিগেডে আন্দোলনে যাওয়ার জন্যে তৈরি আছেন, সেটা দেখে আমরা সব মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের আত্মবিশ্বাস, এই লড়াই আমাদের পথ দেখাবে। আজকে যারা জুলুম করছে দেশ জুড়ে সংখ্যালঘু মুসলমানদের উপরে, এই জুলুমের অবসান ঘটবে এবং যারা জোর করে তাদের ধর্মের বাণী মুসলমানদের শোনাতে চাইছে, মুসলমানদের মুখ দিয়ে বলাতে চাইছেন, এটাকে ধর্ম বলে না, ধর্মের নামে এক মহা নৈরাজ্য দেশ জুড়ে যারা তৈরি করেছে, তারা নিজেদের ধর্মকেও অবমাননা করছে। আজকে জয় শ্রীরাম একটা মানুষের বিশ্বাসের ভাষা, সেই ভাষাটা ব্যবহার করে মানুষ দুর্বল মানুষের উপরে অত্যাচার করা, তার শরীরের উপরে আঘাত করা, তাকে হত্যা করা, মব লিঞ্চিং করা, এটা ধর্ম হতে পারে না, এটা ধর্মীয় মানুষের কাজ হতে পারে না। এটা ধর্মের নামে যারা ব্যবসা করে, ধর্মীয় ব্যবসা করে যারা দেশের ক্ষমতায় থাকতে চায়, এটা তাদের কাজ। আমি আশা করব আমার হিন্দু ভাইরাও নিশ্চয়ই বুঝবেন। আর এই ধর্মের নামে অরাজকতা তৈরি করে যারা হিন্দু ধর্মকে ছোট করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমার মতন কামরুজ্জামান কিংবা খোবায়েব আমিনকে চেষ্টা করলে হবে না,
হিন্দু ভাইদেরকে লড়াই করতে হবে। আপনারা দেখছেন অনেক মনীষী হিন্দু ভাইদের মধ্যে যারা মহারাজ আছেন, সাধু সন্ন্যাসী আছেন, তারাও কিন্তু এই ধর্মের নামে ব্যবসার বিরুদ্ধে তারা লড়াই ঘোষণা করেছেন, জিহাদ ঘোষণা করেছেন। যারা শঙ্করাচার্য আছেন তারাও জিহাদ ঘোষণা করেছেন। তারা বুঝেছেন যে এই যে সন্ত্রাসবাদের নামে, এই যে জঙ্গি হামলার নামে, এই যে জঙ্গিরা আসছে আবার তারা পালিয়ে যাচ্ছে, পুলিশের সামনে দিয়ে পালিয়ে যাচ্ছে, জানি না পুলিশের মদতে পালাচ্ছে কিনা, আর গোটা প্রক্রিয়াটা মুসলমানদের নামে, মুসলমানদের বিরুদ্ধে চালিয়ে দিয়ে হিন্দু ভোটকে সংগঠিত করার জন্যে কৌশল করছে। তাতে শুধু মুসলমানের প্রাণ যাচ্ছে না, আমার হিন্দু ভাই মা বোনেদেরও প্রাণ যাচ্ছে। ওই প্রাণগুলোরও মূল্য আছে। আমরা মনে করি যারা পাহেলগামে নিরীহ মানুষ, পর্যটক যারা বেড়াতে গিয়েছিল, যারা যুবক, যারা নওজওয়ান, তাদের উপরে যেভাবে হামলা হয়েছে, সেই হামলায় তাদের মৃত্যু হয়েছে, এটাতে আমরা মুসলমান হয়েও কিন্তু ব্যথিত। কিন্তু যারা ধর্মের নামেই ব্যবসা করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, তারা ব্যথিত কিনা আমরা জানি না। কিন্তু আমরা বলবো, যারা পাহেলগামে এসেছিল সেই জঙ্গিগুলোকে চিহ্নিত কেন করা যাচ্ছে না? কেন ওখানে সিসিটিভিগুলো চলছে না? কেন সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে না? কেন ওখানে আঁটোসাঁটো নিরাপত্তা ছিল না? কেন অমিত শাহের পুলিশ ওখানে দায়িত্ব পালন করছে না? কেন ওটা কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া সত্ত্বেও অমিত শাহের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠছে না? কেন বিরোধী দলগুলো অমিত শাহের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে না? কেন আর্মিদেরা সঠিক দায়িত্ব পালন করেনি? কেন সেনাবাহিনী ওখানে ছিল না? কেন পর্যটকদের ওখানে নিরাপত্তা দিতে পারেনি? সবগুলো নিয়ে হাজারো প্রশ্ন ভারতবর্ষের 140 কোটি মানুষের মনে কিন্তু দানা বেঁধে আছে। শাসক যেন মনে না করেন যে মানুষকে ভয় দেখিয়ে, মানুষের গলার টুটি চেপে ধরে মানুষের মুখগুলোকে বন্ধ রেখে দেব, এটা যেন দেশের শাসক মনে না করে। এটা কিন্তু ভুল সিদ্ধান্ত হবে। দেশের মানুষ যখন গর্জে উঠবে, শাসক কিন্তু পালানোর পথ খুঁজে পাবে না। এ দৃষ্টান্ত আপনারা শ্রীলঙ্কায় যেমন দেখেছেন, এ দৃষ্টান্ত আপনারা বাংলাদেশে দেখেছেন। মানুষ কিন্তু যেদিন কথা বলবে, শাসক সেদিন কিন্তু পালানোর পথ খুঁজে পাবে না। তাই আমরা বলবো, নরেন্দ্র মোদীকে বলবো, আপনি দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করুন। আজকে হিন্দু খাতরে মে হ্যায়, মনমোহন সিংয়ের কাছ থেকে আপনি তো ক্ষমতা নিয়েছেন, 11 বছর হয়েছে, তাহলে এখনও কেন আপনি হিন্দু ভাইদের জন্যে সুদিন নিয়ে আসতে পারেননি? আজকে দিন কবে আসবে? সবকে লিয়ে বিকাশ কব হোগা? এসব প্রশ্ন মানুষের মনে আছে, উত্তর দিতে হবে। শুধু ধর্ম নিয়ে খেলা করবেন না, শুধু মুসলমানদের মসজিদ, মুসলমানদের কবরস্থান, ঈদগাহ, এটা নিয়ে খেলা করবেন না। যদি খেলা করেন, এর পরিণতি কিন্তু ভালো হবে না। যারা পৃথিবীর বুকে ধর্ম নিয়ে ব্যবসা করে ক্ষমতায় থাকতে চেয়েছে, তাদের পরিণতি কিন্তু ভালো হয়নি। শুধু বলবো, আপনি তো আরবে যান, আরবে কটা জঙ্গি হামলা হয়, আরবে কটা সন্ত্রাসবাদী হামলা হয়, দেখে আসবেন। সেখানে যদি হামলা না হয়, তাহলে আমার ভারতবর্ষে আপনার নেতৃত্বে সরকার আছে, নরেন্দ্র মোদীর প্রশাসন আছে, তাহলে আজকের ভারতবর্ষে আপনি 11 বছর ক্ষমতায় থাকার পরে কেন ভারতবর্ষে জঙ্গি হামলা হবে? কেন জঙ্গিদের ফাঁসি দেওয়া হবে না? কেন জঙ্গিদের চিহ্নিত করা যাবে না? কেন জঙ্গিদের খুঁজে বার করা যাবে না? প্রশ্নের উত্তর কিন্তু চৌকিদারকেই দিতে হবে। ঘরের যদি চুরি হয়, তাহলে এই প্রশ্নের উত্তর কে দেবে? চৌকিদারকেই দিতে হবে। আপনি বলেছিলেন, হামকো চৌকিদার বানাইয়ে। ভারতবর্ষের মানুষ আপনাকে চৌকিদার বানিয়েছে, কিন্তু আপনাকে চৌকিদার বানানোর পরেও সীমান্ত দিয়ে জঙ্গিরা ঢোকে কিভাবে? আপনি চৌকিদার আছেন, দেশে আমার মা বোনেদের পাহেলগামে তাদের কেন রক্ত, প্রাণগুলো কেন অকালে ঝরে যাচ্ছে? কেন দেশের অন্যান্য প্রান্তে এভাবে মিলিটারিদের উপরে হামলা হচ্ছে, নিরীহ মানুষের উপরে মবলিং হচ্ছে? তাহলে আপ ক্যাসা চৌকিদার? আপ কেন ঠিকভাবে আপনার দেশকে পাহারা দিচ্ছেন না? এই প্রশ্নের উত্তর আপনি তো যেমন বলেছিলেন প্রতিশ্রুতি, প্রশ্নের উত্তরও দিতে হবে। মানুষ চাইছে। আমি আশা করব যে আপনি কালা কানুন তৈরি করবেন না, মানুষের কল্যাণে লাগবে। হিন্দুরাও আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে যেমন গ্রহণ করেছে, আমরা দেশের
15 কোটি মুসলমান, 15% মুসলমান, 25 কোটি মুসলমান, আমরা একইভাবে আপনাকে কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসাবে মানি। দেশের শিখ, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু আপনাকে প্রধানমন্ত্রী হিসাবেই মানেন। তাহলে আপনি কেন শুধু হিন্দু ভাইদের চৌকিদার হবেন? আপনি তো মুসলমান ভাইদেরও চৌকিদার হবেন, আপনি খ্রিস্টান ভাইদেরও চৌকিদার হবেন, বৌদ্ধ ভাইদের, শিখ ভাইদেরও চৌকিদার হবেন। আপনি কেন শুধু রাম মন্দিরের চৌকিদার হবেন? আপনি তো বাবরি মসজিদেরও চৌকিদার হবেন, আপনি তো জ্ঞানব্যাপী মসজিদেরও চৌকিদার হবেন। চৌকিদার যদি নিজেই যদি তার ভিতরে পক্ষপাতিত্ব চলে আসে, তাহলে সেটা কিন্তু দেশের জন্য ক্ষতি হবে। দেশের মানুষ আর দেশের ইতিহাস কিন্তু আপনাকে ক্ষমা করবে না। তাই কালা কানুন প্রত্যাহার করুন, ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার করুন। মুসলমানদের কল্যাণে যদি আপনি কাজ করতে চান, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ দেশের মুসলিম স্কলারদের সঙ্গে বসুন, তাদের পরামর্শ নিয়ে আপনি মুসলমানদের কল্যাণে কাজ করুন। মুসলমানরা দেশের ওয়াফাদার নাগরিক। অনেক জায়গায় পাকিস্তানের পতাকা ওড়ে, এ নিয়ে অনেক ভাই সাম্প্রদায়িকতার সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করেন। আজকে বুঝতে পাচ্ছেন যে পাকিস্তানের পতাকা নিয়ে কারা রাজনৈতিক ব্যবসা করে, পাকিস্তানের পতাকা নিয়ে কারা পোড়ায়, কারা পাকিস্তানের পতাকা রেল স্টেশনের মধ্যে টাঙিয়ে দেয়, কারা বাথরুমের মধ্যে টাঙিয়ে দেয়, কারা দাঙ্গার নীল নকশা করে। এ তো আজকের ভারতবর্ষে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। মুসলমানরা কিন্তু কখনো পাকিস্তানের পতাকা বানায়ও না, পাকিস্তানের পতাকা নিয়ে ব্যবসাও করে না। তাই মুসলমানদেরকে হয়তো বোঝাতে দেরি হবে, কিন্তু মুসলমানরা এদেশের বিশ্বস্ত নাগরিক, ওয়াফাদার নাগরিক, তারা সুনাগরিক। এই ভারতবর্ষের কল্যাণ চেয়েছে, এই ভারতবর্ষের উন্নয়ন চেয়েছে বলেই এই ভারতের মাটিতে আমরা থেকে গিয়েছি। আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশেও যায়নি, পাকিস্তানেও যায়নি, এই ভারতেই থেকেছে। আমরা এই ভারতের মাটিতে দিনে 5 বার নিজেদের মূল্যবান কপালটা ঠেকিয়েই কিন্তু আমরা নামাজ আদায় করি। আমরা এই মাটির সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করি না। এই যারা ধর্ম ব্যবসা করছে তাদেরকে বলবো, ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসাটা করবেন না, উন্নয়ন নিয়ে করুন। জনকল্যাণ হোক, শিক্ষার জন্যে হোক, বিকাশের জন্যে হোক, চাষির ফসলের মূল্যের জন্যে হোক। আর ভারতবর্ষের যে পরম্পরা, সবকে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই মিলে একসাথে বাস করি, কাঁধে কাঁধ মিলিয়ে মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কাজী নজরুলের এই যে বাণী, এটাকে মনে রাখুক। আমি সবাইকে ধন্যবাদ জানাবো যে আমরা লড়াইতে ঐক্যবদ্ধভাবে, আমাদের এই লড়াই শুধু ওয়াকফ বাঁচানোর লড়াই নয়, এই লড়াই আপনারা দেখেছেন ভারতবর্ষের বাবা সাহেব আম্বেদকরের তৈরি করা সংবিধান বাঁচানোর লড়াই। এই লড়াইতে আমাদের সকলকে কামিয়াব হতে হবে। এই সংবিধান বাঁচানোর লড়াইতে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে এগিয়ে আসতে হবে। আমি ভাই খোবায়েবকে এবং মাওলানা বাগের পীর সাহেব, পীরজাদাদেরকে ধন্যবাদ জানাবো যে তারা এই লড়াইতে স্বতঃস্ফূর্তভাবে সামনের সারিতে রাস্তায় নেমে এসেছেন। গোটা বাংলার মানুষ রাস্তায় নেমে আসবেন ব্রিগেডের শুধু দিনটা ধার্য হলেই। আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের মধ্যে ফিরোজ সাহেব আছেন, উনি আমাদের শিয়া কমিউনিটির একজন প্রখ্যাত আলেম, তিনিও অংশ নিয়েছেন। আমরা তার প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। আমার ভাই খোবায়েব আমিন আপনাদের সামনে কিছু কথা রাখছেন। ওয়াকফ সংশোধনী বিল পাস হলো সংসদে, এখানে মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার ভূমিকা কী দেখবে? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর ভূমিকা খারাপ বলবো না, কেননা বিধানসভায় এই বিলের, লোকসভায় যে বিল আসার পরেই বিধানসভাতেও এই বিলের উপরে নিন্দা প্রস্তাব এসেছে, এই বিলের বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রায় সমস্ত সাংসদই এই বিলের বিরুদ্ধে তারা ভোট দিয়েছে, এই বিলের বিরুদ্ধে তারা কথাও বলেছেন এবং 3 জন সাংসদ তারা ছিলেন না। এ বিষয়টা নিয়ে আমরাও প্রশ্ন করেছি। একজন কোচবিহারের সাংসদ, তার অপারগতার কথা তিনি জানিয়েছেন এবং বাকি 2 জন সাংসদ তারা এখনও এ নিয়ে মুখ খোলেননি, কিন্তু আমরা এখান থেকে সরে আসিনি। তা আমরা মনে করি যে
দুজন সাংসদ যারা এখনও মুখ খোলেননি এবং পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দেননি, সময় এলে তাদের বলিষ্ঠ প্রশ্ন করা হবে এবং তাদের কাছ থেকে উত্তরও আদায় করা হবে। বাঙালি শ্রমিকদের যেভাবে দিল্লি আটকে রেখেছেন সেভাবে বাংলার মুখ্যমন্ত্রী নীরব ভূমিকা পালন করছেন, কী করবেন? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিগত দিনে বাঙালিদের উপরে যখন আক্রমণ হয়েছে তখন মুখ্যমন্ত্রী তার দলের সাংসদদের আসাম, শিলচর সহ বিভিন্ন রাজ্যেও পাঠিয়ে দিয়েছেন। কিন্তু এবারে যখন কেবলমাত্র দেখে দেখে বাঙালি মুসলিম শ্রমিকদের উপরে অত্যাচার চলছে, তারা তো ভোটের সময় বাংলায় ফিরে আসে এবং এখানে এসে তারা তৃণমূলকেই মূলত ভোট দেয়। তারা সবাই এই বাংলার ভোটার। এই বাংলায় রুজিরুটির তারা যথাযথভাবে সফল হচ্ছে না বলে রুজিরুটির সন্ধানে দেশের অন্য প্রান্তে তারা পৌঁছেছে, সেখানে আক্রান্ত হবে আর তারপরে তারা নিরাপত্তা পাবে না, পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা পাবে না, তৃণমূল কংগ্রেসের সাংসদদের সহযোগিতা পাবে না। এটা অত্যন্ত দুর্ভাগ্য। এই জন্যে আগামী বৃহস্পতিবার আমরা মিছিল করছি কলকাতায় এবং সেখান থেকে আমরা নবান্নে যাব এই প্রশ্নটাই নিয়ে, যে প্রশ্ন মানুষের প্রশ্ন। এই যে আন্দোলনের ডাক দিচ্ছে, এই আন্দোলনে কি আওয়াজ উঠবে যে তৃণমূলের 3 সাংসদ কেন গড়া দিচ্ছিলেন? নিশ্চয়ই আওয়াজ উঠবে। আওয়াজ তো মানুষের মধ্য থেকে ওঠে। মানুষের মধ্য থেকে যে আওয়াজ ওঠে সেটা নেতাদের কাছে পৌঁছায়, যারা নেতৃত্ব দেয় তখন তারা শাসকের কাছে পৌঁছায়। সাধারণ মানুষের আওয়াজ, সাধারণ মানুষের কথাগুলোই কামরুজ্জামান বলছে, সাধারণ মানুষের কথাগুলোই খোবায়েব আমিন বলছে, এটা আমার কথা নয়। তাই আমরা বলছি বলে সরকারের কাছে পৌঁছাচ্ছে। যারা সেদিন সংসদে উপস্থিত ছিলেন না সেই সমস্ত সাংসদদের এই প্রশ্নের উত্তর দিতে হবে, নিশ্চয়ই দিতে হবে। আপনাদের দায়িত্ব এগুলো সাংসদের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়া। আপনি বলছেন যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নিরপেক্ষ ভূমিকা কাজ করছে, তাহলে এই যে ভাঙড় থেকে শুরু করে যেভাবে সব ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী নিরপেক্ষ ভূমিকা পালন করছেন, এটা আমি বলিনি। আমি বলেছি ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মুখ্যমন্ত্রী নিরপেক্ষ নয়, যথেষ্ট সন্তোষজনক ভূমিকা পালন করেছেন। এই যে ভাঙড়ে আক্রান্ত হয়েছে আন্দোলন করতে গিয়ে এবং মুর্শিদাবাদে 3 জন খুন হয়েছে, কাকে দায়ী করছে? এ নিয়ে রাজ্য প্রশাসনকেই দায়ী করব। মুর্শিদাবাদ ভাঙড়ে যারা মিছিল করে যাচ্ছিলেন কলকাতায় প্রতিবাদ করতে, তাদের উপরে কেন পুলিশ লাঠি চালালো, কেন সেই পুলিশদের চিহ্নিত করা হলো না? একাধিকবার সে কথা আমরা বলেছি, ওই পুলিশগুলোকে সাসপেন্ড করা দরকার। কেন শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার আমার সংবিধান দিয়েছে, সেই অধিকার নিয়েই তারা মিছিল করতে যাচ্ছিল। এই উস্কানিমূলক আইন পাশ হলো, মুসলিমদের উস্কানিমূলকভাবেই এই আইনগুলো পাশ হতে চলেছে, ডিজিটাল বাংলার দর্শকরা বলতে চাইছে। তো এখানে রাজ্য এবং কেন্দ্রের ভূমিকা আপনারা কি দাবি রাখবেন? আরেকবার প্রশ্ন করেন। রাজ্য এবং কেন্দ্রের ভূমিকা কি রাখবেন? এই উস্কানিমূলক যে আইন পাশ করলো, ডিজিটাল বাংলার দর্শকরা বলতে চাইছেন যেটা উস্কানিমূলক আন্দোলন, মানে আইন পাশ হলো। আসলে সংবাদ মাধ্যমেরও স্বাধীনতা আছে, তাদের কাজ করার পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া দরকার।